এটা ভাইপো লটারি, এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত। ফের কলকাতা ও শহরতলিতে দুর্নীতির কোটি কোটি টাকা উদ্ধার, এবার লটারি দুর্নীতি, আর তাতেই ফাঁস ডিআর লটারি কেলেঙ্কারি। মধ্যমগ্রামে মাইকেলনগরে ডিআর লটারির পূর্বাঞ্চলের গোডাউন ও দফতর, সেখানে ও কালীঘাট মেট্রোর কাছে লেক মার্কেটে একটি বহুতলে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। টাকা গুনতে আনা হয়েছে মেশিনও। লটারি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তারা লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে জমা দেয় না, বরং হাওয়ালার মাধ্যমে তা পাচার করে বিদেশে। অনেক ক্ষেত্রে লটারি বিজয়ীদের সঙ্গে প্রতারণার ঘটনাও ঘটে। সেই সব অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে একযোগে 20 জায়গায় তল্লাশিতে নেমেছে ইডি। কলকাতার সঙ্গেই তল্লাশি চলছে চেন্নাই, কোয়েম্বাটুর সহ বহু শহরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এটা ভাইপো লটারি। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে ইলেকট্রাল বন্ডে এই ডিআর লটারির মালিক তৃণমূল কংগ্রেসকে 600 কোটি টাকা দিয়েছে। তারা সবচেয়ে বেশি সাহায্য করেছে টিএমসি এবং ডিএমকে কে। কিন্তু এই সাহায্যের কারণ কি? অভিযোগ, পশ্চিমবঙ্গের সরকারি লটারি সংস্থাগুলিকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র ডিআর লটারিকে সুযোগ করে দিয়েছে মমতা সরকার। আর তামিলনাড়ুতে লটারির জাল বিস্তার করতে সংস্থার মালিক সান্টিয়াগো মার্টিনকে সাহায্য করেছে ডিএমকে। তাই ইলেকট্রাল বন্ডের 1300 কোটির বেশিরভাগটাই পেয়েছে তৃণমূল কংগ্রেস ও ডিএমকে। হ্যাঁ, এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিআর লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসির এই দুজনের ব্যবসা। অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে। আমি গলা ফাটিয়েছি 2 বছর 2.5 বছর ধরে, ঠিক জায়গায় হিট করেছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে, সেটা সত্য প্রমাণ হয়ে যাবে। লেক মার্কেটে একটি আবাসন থেকে 3 কোটি টাকা উদ্ধারও হয়েছে, ইডি উদ্ধারও করেছে 3 কোটি টাকা এই লটারি কেলেঙ্কারি। অনেক কিছুই হবে। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে। বর্তমানে এটি ডিআর লটারি নামে চালু থাকলেও আগে ছিল মার্টিন লটারি। কোম্পানির নাম ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস লিমিটেড। 2009-10 অর্থবর্ষে কোম্পানির বিরুদ্ধে 910 কোটি টাকা 9-6 অভিযোগ ওঠে। তখন এই কোম্পানি দক্ষিণ ভারতে রমরমিয়ে ব্যবসা করছিল। তৃণমূল জমানাতেই এরা জাঁকিয়ে বসে বাংলায়। শুরু হয় লটারি ব্যবসার আড়ালে অসাধু কারবার। শাসক দলের নেতাদের সুবিধা পাইয়ে দিতে গরিব মানুষদের আরও গরিব করবার সর্বনাশ খেলায় মেতে ওঠে কোম্পানি। রাস্তার মোড়ে মোড়ে গজিয়ে ওঠে ডিআর লটারির ঠেক। রাজ্যের যুব সমাজকেই যেন নেশাচ্ছন্ন করে তোলে এই লটারি। কবে ভাগ্য খুলবে সেই আশায় প্রতিদিন লটারির টিকিট কাটতে থাকেন তারা। একসময় ইংরেজরা যেমন আফিমের নেশায় বুঁদ করে রাখত চীন সহ বিস্তীর্ণ অঞ্চলকে, ঠিক সেভাবেই যেন কাজ না পাওয়া রাজ্যের যুব সমাজকে লটারির নেশায় বুঁদ করে রেখেছে মমতার সরকার। যেন একটা গোটা প্রজন্মকে ভুলভুলাইয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। বিরোধীদের অভিযোগ, সরকার জেনে বুঝেই এভাবে সর্বনাশ করছে রাজ্যে। শুধুমাত্র টাকা তোলার মতলবে একটা অসাধু চক্রকে তোল্লা দেওয়া হয়েছে। ফলে তৃণমূল দল লাভবান হলেও ডুবছে সরকার। ডুবতে বসেছে একটা গোটা প্রজন্ম। নেশাগ্রস্তের মতো তারা সারাদিন শুধু খেলে চলেছে লটারির নম্বর নিয়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।